স্বাগত বন্ধুরা, আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই উত্তরণ ইউটিউব চ্যানেলে। আজ আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। তোমাদের এপ্রিল মাসে পরীক্ষা শুরু হতে চলেছে। তোমাদের পাঠ্য শ্রদ্ধা আশাপূর্ণা দেবী বিরচিত জ্ঞানচক্ষু গল্প থেকে আজকে আমি 1 নম্বর, 3 ও 5 নম্বর প্রশ্নের চূড়ান্ত সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো, নিশ্চিত তোমরা কমন পাবে। এবং 1 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি তোমাদের সুবিধার্থে তুলে ধরেছি সহজ ভাষায়। দেখতে থাকো। প্রথম প্রশ্ন, সেই তিনি নাকি বই লেখেন, তিনি কে? তিনি হলেন তপনের নতুন মেশো। 2, জ্ঞানচক্ষু কথাটির অর্থ কী? জ্ঞানচক্ষু কথাটির অর্থ হলো অন্তর্দৃষ্টি বা জ্ঞানরূপ দৃষ্টি। 3, তপন মামার বাড়িতে কেন এসেছিল? ভিভিআই, গ্রীষ্মের ছুটিতে ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছিল। 4 নম্বর প্রশ্ন, এটা খুব ভালো, ওর হবে। কে কার প্রসঙ্গে কথা বলেছেন? তপনের লেখা গল্প পড়ে নতুন মেশো কথা বলেছিল। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল এবং তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম 5 নম্বর প্রশ্নে। এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, সন্দেহের কারণ কি? লেখকরা যে জলজ্যান্ত মানুষের মতোই হয়, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। খুব সংক্ষিপ্তভাবে উত্তরগুলো লিখতে হবে, নাহলে সময় পাবে না, তাই তোমাদের সুবিধার্থে উত্তরগুলো তৈরি করে দিয়েছি। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? তপনের লেখা গল্প মেসমশাই একটু কারেকশন করে ছাপিয়ে দেওয়ার কথা বললে তাকে ঠাট্টা ভেবেছিল তপন। 7 নম্বর প্রশ্ন, প্রবল আপত্তি তোলে, কে কিসে আপত্তি তুলেছিল? তপনের প্রথম লেখা গল্প নিয়ে ছোট মাসি মেশোর কাছে যাচ্ছিল, এই ব্যাপারে তপন আপত্তি তোলে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম 8 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে? ভিভিআই, ছোট মাসির স্বামী অর্থাৎ নতুন মেশো একজন লেখক, তা শুনে তপনের চোখ মার্বেল হয়ে যায়। 9 নম্বর প্রশ্ন, বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, কার বিয়ে হয়েছিল? তপনের ছোট মাসির ঘটাপটা সহকারে বিয়ে হয়েছিল। এটি বানান ভুল আছে, সহকারে হবে। 10 নম্বর প্রশ্ন, ভিভিআই, সূচিপত্র নাম রয়েছে, সূচিপত্রে কি লেখা ছিল? প্রথম দিন শ্রী তপন কুমার রায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কারণ কি? ভিভিআই, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হলে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। 12, বুকে রক্ত কেন ছলকে ওঠে তপনের? অবশেষে সন্ধ্যাতারা পত্রিকায় তার লেখা গল্প দেখবে, সেই উত্তেজনায় তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল। যেন নেশায় পেয়েছে। 13 নম্বর প্রশ্ন, কার কোন নেশায় পেয়েছে? ভিভিআই, হোম টাস্ক না করে তপন নেশার মতো গল্প লিখে চলছিল। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আসার সম্ভাবনা প্রবল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কোন দিনটি সবচেয়ে দুঃখের? ভিভিআই, যেদিন নতুন মেশো সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্প নিয়ে তাদের বাড়িতে আসে, সেই দিনটি তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনে পরিণত হয়। 15 নম্বর প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোটো মাসি কী বলেছিল? ও মা, এ তো বেশ লিখছিস রে, কোনখান থেকে টুগলিফাই করিসনি তো? 15 নম্বর প্রশ্ন, ভিভিআই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম 16 নম্বর প্রশ্ন, তপন কি বিষয় নিয়ে তার প্রথম গল্প লিখেছে? ভিভিআই, স্কুলের ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়েই তপন তার প্রথম গল্প লিখেছে। 17 নম্বর প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা? ভিভিআই, ছোট মেশো কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথা বিকেলে চায়ের টেবিলে ওঠে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জোহরের কাছেই, তাৎপর্য লেখো। জহুরি যেমন আসল রত্ন চেনে, তেমনই একজন লেখক তথা জ্ঞানী ব্যক্তি গল্প সম্পর্কে সঠিক মূল্যায়ন করতে পারেন। ভিভিআই। 19 নম্বর প্রশ্ন, কোনটিকে মেশোর উপযুক্ত কাজ বলে ছোট মাসি মনে করে? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়া নতুন মেশোর উপযুক্ত কাজ হবে বলে ছোট মাসি মনে করে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, এর মধ্যে তপন কোথা? ভিভিআই, তপনের লেখা গল্পটি পুরো কারেকশান করে দেয়া হয়েছে, সেখানে তার নিজস্বতা বলে আর কিছু নেই, তাই তপন কষ্টে লেখা গল্পটি পড়তে পারে না।
21 নম্বর প্রশ্ন, দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কী সংকল্প? নিজের লেখা গল্প নিজেই ছাপতে দেবে, তাতে লেখা ছাপা হলে হবে, না হলে না হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। কথাটি কি ছিল? তপনের লেখা গল্প কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করেছিল নতুন মেশো, সেই কথাটি ক্রমশ চারিদিকে ছড়িয়ে পড়ে। 23 নম্বর প্রশ্ন, ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি? কোনোখান থেকে টুগলিফাই করিসনি তো? মাসির এরূপ প্রশ্নের পরিপ্রেক্ষিতে তপন উদ্ধৃত কথাটি বলে। এখানটি স্পেলিং মিস্টেক আছে বন্ধুরা, ওটা তপন হবে, তখন নয়, তপন উদ্ধৃত কথাটি বলে। ক্ষমাপ্রার্থী। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, একটু কারেকশান করে করে দিলে ছাপাতে দিয়ে চলে। কে কি ছাপানোর কথা বলেছেন? তপনের ছোট মেসোমশাই পত্রিকায় তপনের লেখা জীবনের প্রথম গল্পটি ছাপানোর কথা বলেছেন। চলে যাচ্ছি 25 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, 1 নম্বরে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। নিশ্চিত এখান থেকে 25টা প্রশ্নের মধ্যে কমন পাবে। এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনা ঘটেছে? দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও গল্পটি প্রকাশিত না হওয়ায় তখন আশা ছেড়ে দেয়। এমন সময় একদিন ছোটো মেসো সন্ধ্যা তারা পত্রিকা হাতে বাড়িতে আসে। এই 25টি প্রশ্নের মধ্যে নিশ্চিত কমন পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। চলে যাচ্ছি বড় প্রশ্নে। চলে এলাম এরপর প্রশ্নমান 3 ও 5 জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরে এবং 5 নম্বরের প্রশ্নগুলি, এই কটি প্রশ্ন তোমরা দেখলেই কমন পাবে, তো শেষ পর্যন্ত দেখবে। প্রথম প্রশ্ন, এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনার কথা বলা হয়েছে? 3 নম্বরে আসার সম্ভাবনা প্রবল। 2, পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। কোন পত্রিকা? কেন সকলের হাতে হাতে ঘুরছিল? ভিভিআই। 3, যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না। আহ্লাদ হবার কথা ছিল কেন? আহ্লাদ না পাওয়ার কারণ কি? ভিভিআই। 4, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি লেখো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম 5 নম্বর প্রশ্ন, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তপনের একথা মনে হয়েছিল? ভিভিআই বন্ধুরা 5 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। 6, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনা? সেই ঘটনার প্রতিক্রিয়া কী হয়েছিল তা বুঝিয়ে দাও। ভিভিআই। 5 বা 3 নম্বরে আসবেই আসবে। 7, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। 8, জ্ঞানচক্ষু গল্প অনুসরণে তপনের জ্ঞানচক্ষু কীভাবে উন্মিলিত হয়েছিল তা নিজের ভাষায় লেখো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন, কথাটা শুনে 9 নম্বর প্রশ্ন, তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে? কেন চোখ মার্বেল হয়ে গেল? ভিভিআই। 10 নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নয়, তার থেকে অপমানের। তার বলতে কার কথা বলা হয়েছে? কোন ঘটনা সবচেয়ে দুঃখজনক? ভিভিআই। 11 নম্বর প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, এরূপ অবস্থার কারণ কি? ভিভিআই। 12 নম্বর, রত্নের মূল্য জহুরির কাছে, তাৎপর্য লেখো। এই 12টি প্রশ্ন তোমাদেরকে 3 নম্বরে এবং 5 নম্বরে সাজেশন দিলাম, নিশ্চিত এখান থেকে কমন পাবে বন্ধুরা। সেই সঙ্গে জানিয়ে রাখি, তোমাদের স্যারেরা বা স্কুলের টিচার বা ম্যাডামরা, প্রাইভেট টিউটররা যে সাজেশন দিয়েছেন, যে নোটস লিখেছেন, সেইগুলোর সঙ্গে মিলিয়ে দেখো কমন আসছে কি না। আমার এই সাজেশন মিলিয়ে দেখো, তাহলে সেগুলি অবশ্যই গুরুত্ব সহকারে পড়ো, নিশ্চিত কমন পাবে বন্ধুরা, এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের পরীক্ষা ভালো হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।